আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ৩১শে ডিসেম্বরে প্রতি বছরই আমাদের বাসায় পিকনিক হয়। তার পরিপ্রেক্ষিতে এবারও আমাদের বাসায় পিকনিক হয়েছে। এবারে আমাদের পিকনিকের সদস্য সংখ্যা ছিল ৩২ জন। যার কারণে একসাথে বসে খাওয়ার সিস্টেমটা হয়নি। সবাইকে বাটি করে করে দেওয়া হয়েছে। আর বাটিতে প্রথমে কি যা যা থাকছে তার মধ্যে রয়েছে পোলাও, ডিম, শসা, গাজর। এগুলো একবার দেওয়ার পরে পরবর্তীতে আবারও আমরা বাটি করেছি। সেখানে বসানো হয়েছিল মাংস, এক সাইডে দেওয়া হচ্ছিল, আর এক সাইডে দই মিষ্টির বাটি আরও একজন করছিল। তো মাংসর বাটিটা করা একটু ঝামেলা, যার কারণে এটা করতে একটু বেশি সময় লেগেছে। আর দই মিষ্টি করা তো অনেক সুবিধাজনক, যার কারণে দই মিষ্টির বাটিটা করে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। বলে রাখি, আমরা কিন্তু 5টা মিল দিয়েছিলাম, এই জন্য আমার সবসময় 5টা মিল আমার কাছে চলে এসেছে। তারপরে তো আমরা দই মিষ্টি বাটি যখন করে ফেললাম, আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তখনও মাংসের বাটি চলছিল। আর এইদিকে মাংসর বাটি করার পাশাপাশি আবার আমাদের দেওয়া হয়েছিল সবজির বাটি। সবজির বাটি এক সাইডে হচ্ছিল আর মাংসর বাটি আর এক সাইডে হচ্ছিল। মাংসগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমার কতগুলো মাংস এসেছে। 5টা বাটিতে 5বার করে মাংস দিয়েছে। আর সবজিটা 5 জায়গাত করার পরে আমি 2 জায়গাতে করে ঢেলে নিয়ে বাসায় চলে এসেছি। যার কারণে আমার একটু সুবিধা হয়েছে যে বাড়িতে এসে আবার সবাই মিলে একসাথে বসে খাওয়া সম্ভব হয়েছে। আর কি বলবো, এই তো আমাদের পিকনিকের আয়োজনগুলো ছিল। আপনারা কি পিকনিক করেছিলেন, না শুধু আমিই করেছি? কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আর যারা কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে, আর কোনো ভুল ত্রুটি থাকলে সেটিও বলে দেবেন। আল্লাহ হাফেজ।